আসসালামু আলাইকুম। কোটলিন দিয়ে অ্যান্ড্রয়েড প্রজেক্টে আপনাকে স্বাগতম। আজকের প্রজেক্টে আমরা বানাবো একদম বিগিনার ফ্রেন্ডলি BMI ক্যালকুলেটর। দেরি না করে চলুন প্রজেক্ট শুরু করি। একদম শুরুতেই androidStudio ওপেন করে নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। এখানে এমটি ভিউজ অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেক্সট করব। পর আমরা আমাদের প্রজেক্টের নাম দিব। আজকের প্রজেক্টের নাম BMI ক্যালকুলেটর। প্যাকেজ নেম, সেভিং লোকেশন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মিনিমাম এসডিকে ইত্যাদিকে ঠিক রেখে আমরা ফিনিশ করে দিব। আমরা জানি গ্রেডেল বিল্ড করতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয়ে থাকে। ততক্ষণে আমরা BMI ক্যালকুলেটরের বেসিক লজিকটা জেনে আসি। BMI ক্যালকুলেটর মূলত ব্যবহার করা হয় বডি ম্যাস ইন্ডেক্স বের করার জন্য। এক্ষেত্রে আমাদের মাত্র দুইটি ডাটার প্রয়োজন হয়ে থাকে। যেই ব্যক্তির BMI বের করব তার হাইট এবং তার ওয়েট। পরবর্তীতে এই হাইট এবং ওয়েটকে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা BMI মান বের করে ফেলতে পারি খুব সহজেই। এখানে লজিক হচ্ছে আমরা কোনো ব্যক্তির BMI বের করার জন্য তার ওজনকে কেজিতে নিব এবং তার উচ্চতাকে মিটার স্কোয়ারে প্রকাশ করব। তারপর ওজনকে উচ্চতার মিটার স্কোয়ার দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত BMI। এবং একই সাথে BMI-তে কনস্ট্যান্ট মান রয়েছে, যেমন 18.4 এর নিচে থাকলে আমরা তাকে আন্ডারওয়েট বলে থাকি। 18.5 থেকে 24.9 পর্যন্ত নর্মাল ওয়েট, 25.0 থেকে 39.9 পর্যন্ত ওভারওয়েট এবং 40-এর উপরে বলে থাকি অপস। আমরা এই ডাটাগুলো ব্যবহার করে আজকের প্রজেক্ট BMI তৈরি করব কোটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এতক্ষণে আমাদের গ্রেডেল বিল্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্রজেক্ট তৈরি করার পর আমরা দুটো ফাইল পেয়েছি, অ্যাক্টিভিটি main.xml এবং main.activity.kt। আমরা প্রথমেই UI ডিজাইন করে নেই। এক্ষেত্রে অ্যাক্টিভিটি main.xml ফাইলটাকে এডিট করব। XML ফাইল খুব সহজে এডিট করার জন্য আমরা ডিজাইন ব্যবহার করতে পারি অথবা নিজ হাতেও আমরা কোড লিখতে পারি। যেহেতু খুব সিম্পল উপাদান ব্যবহারের মাধ্যমে আজকের অ্যাপটি বানাবো, আমরা সেক্ষেত্রে লিনিয়ার লেআউটকে ব্যবহার করব। লিনিয়ার ওরিয়েন্টেশন রাখছি পার্টিক। BMI-তে আমাদের মূলত যে কয়েকটি এলিমেন্ট দেখানোর প্রয়োজন পড়বে: উচ্চতা গ্রহণ, ওজন গ্রহণ, ক্যালকুলেট বাটন, বাটন ক্যালকুলেশনের পর তার BMI এর মান প্রদর্শনের জন্য একটি টেক্সট ভিউ, তার বডি ম্যাস ইন্ডেক্স অনুযায়ী টিপসের জন্য একটি টেক্সট ভিউ। আমরা খুব দ্রুত এগুলো ডিজাইন করে ফেলি। প্রথমে নিয়ে নেই ওজন এবং উচ্চতার জন্য দুটি এডিট টেক্সট। আইডি দিয়ে নেই, ওয়েটের জন্য ওয়েট, হাইটের জন্য আইডি নাম দিচ্ছি হাইট। হাইট এবং ওয়েট গ্রহণ করার পর আমাদের একটি বাটন লাগবে, ক্যালকুলেট। বাটনের আইডি দিয়ে নেই ক্যালকুলেট। আমরা দেখাতে চেয়েছি তার BMI এর মান এবং সেই সাথে তার BMI এর অনুযায়ী একটি টিপস। আমাদের দুটি টেক্সট ভিউ প্রয়োজন। আমরা সব হার্ড কোডেড টেক্সট ভিউকে রিমুভ করে দিব। আমাদের UI ডিজাইন শেষ। আমরা এখানে দুটি টেক্সট ভিউ, একটিতে BMI এবং একটিতে টিপস দেখানোর জন্য, এবং দুটি এডিট টেক্সট, একটিতে হাইট এবং অন্যটিতে ওয়েট গ্রহণ করার জন্য, এবং একই সাথে একটি বাটন নিয়ে রেখেছি যাতে ক্লিকের মাধ্যমে আমরা ডাটাগুলো প্রসেস করিয়ে ইউজারকে দেখাবো। এখন চলুন কোটলিন কোড লেখা যাক। একদম শুরুতেই আমরা XML ফাইলে যে আইডিগুলো ডিফাইন করে রেখে এসেছি সেই আইডিগুলো থেকে রেফারেন্সগুলো এখানে ভেরিয়েবল স্টোর করে রাখি।
এক্সএমএল থেকে যাবতীয় এলিমেন্টের রেফারেন্স নেওয়া হয়েছে। এখন আমরা যেটা করব, আমাদের একটি বাটনে ক্লিক করলে যাতে ক্যালকুলেশনগুলো হয়, এজন্য বাটনটার উপরে একটি ক্লিক মেথড অ্যাপ্লাই করব, যার জন্য আমরা রেফারেন্স নিয়ে রাখা বাটন ডট সেট অন ক্লিক লিসেনার সেট করব। সেট অন ক্লিক লিসেনার কার্লি ব্রেসেস। এর মধ্যে বাটন ক্লিক করলে সর্বপ্রথম আমরা যা করব তা হচ্ছে হাইট এবং ওয়েটটাকে ইউজারের কাছ থেকে নিয়ে আমরা আমাদের অ্যাপে স্টোর করব। এজন্য আমরা আমাদের একটা নতুন ভেরিয়েবল নেই, ওয়েট, এবং ওয়েট ভিউ থেকে টেক্সটটাকে বের করে ওয়েটের মধ্যে স্টোর করব। তার জন্য ওয়েট ভিউ ডট টেক্সট, এর মাধ্যমে আমাদের টেক্সটটা ওয়েটের মধ্যে চলে আসবে, স্ট্রিংয়ে কনভার্ট করব। এবং যেহেতু পরবর্তীতে তার সাথে ক্যালকুলেশন করতে হবে, সুতরাং আমরা তাকে ফ্লোটে কনভার্ট করে নেব, ডট টু ফ্লোট। একইভাবে হাইটটাকেও নিয়ে ফ্লোটে কনভার্ট করে ফেলি। হাইট ভিউ ডট টেক্সট ডট টু স্ট্রিং ডট টু ফ্লোট। আমরা ইউজারকে প্রথমেই বলে রেখেছি যে আপনার হাইট ইঞ্চিতে দিন, তো প্রথমেই আমরা ইঞ্চিতে পাওয়া হাইটটাকে মিটারে কনভার্ট করব এবং পরবর্তীতে মিটারে স্কোয়ার করব। আমরা জানি বিএমআই ক্যালকুলেশনের ফর্মুলাতে এভাবে প্রকাশ করতে হয়, val হাইট ইন মিটার হাইট ইন্টু 0.0254। এর মাধ্যমে আমাদের হাইটটা মিটারে কনভার্ট হয়ে যায় এবং পরবর্তীতে আমরা val হাইট ইন এম স্কোয়ার, মিটার স্কোয়ারে প্রকাশ করব। তার জন্য আমরা হাইট ইন এম ইন্টু হাইট ইন মিটার। এখন আমাদের কাছে কেজিতে ওয়েট এবং মিটার স্কোয়ারে হাইট রয়েছে। আমরা এখন এটাকে ক্যালকুলেশন করব। রেজাল্ট ইজ ইকুয়াল টু ওয়েট ভাগ হাইট ইন মিটার স্কোয়ার। আমরা বিএমআইটা পেয়ে গেছি। আমরা এখন এটাকে বিএমআই যে ডিসপ্লে করার জন্য যে টেক্সট ভিউটা আছে তাতে সেট করব। তাহলে বিএমআই ডিসপ্লে ডট টেক্সট ইজ ইকুয়াল টু রেজাল্ট ডট টু স্ট্রিং। আমরা অ্যাপটিকে একবার রান করে দেখি। অ্যাপটি সাকসেসফুলি রান হয়েছে। আমরা প্রথমে ওয়েট দিয়ে নেই 70 কেজি ওয়েট এবং ইঞ্চিতে আমাদের হাইটটা দিয়ে দিই 65। ক্যালকুলেট করি এবং আমরা দেখতে পাই আমাদের বিএমআই এর যে মানটা সেটা চলে এসেছে। আমার বিএমআই হচ্ছে 25.68। আমরা এই বিএমআই এর মান অনুসারে একটি করে টিপস দিতে চেয়েছিলাম। তোমরা এখন যেটা করব, এই ক্যালকুলেট বাটনটিকে উপরে তুলে দিব, টিপসটা যাতে এখানে বসে সেই ব্যবস্থাটা করব। আমাদের আগে থেকেই কিন্তু রয়ে গেছে। এখন জাস্ট আমরা সহজে ক্যালকুলেট বাটনে ক্লিক করার জন্য বাটনটা একটু উপরে রাখবো। চলুন করি। জাস্ট বাটনটিকে তুলবো এবং টেক্সট ভিউ নিচে বসাবো। এখন আমার কাছে আমাদের বডি মাস ইন্ডেক্সে যেহেতু হচ্ছে 4টি পর্যায় রয়েছে, আমার কাছে 4টি টিপস রয়েছে। আমি আগে থেকে লিখে রেখেছি 4টি আলাদা আলাদা ভেরিয়েবলে আমি 4টি টিপস লিখে রেখেছি। সেগুলোকে আমরা প্রথমে নিয়ে নেই। এখন বিএমআই মান অনুসারে আমরা ওখানে দেখাবো। কীভাবে দেখাবো? এখন আমরা চেক করব যে 18.4-এর নিচে যা আছে
এরকম বিএমআই হলে আমরা যেটি দেখাতে চাই সেটি দেখাবো। এজন্য আমরা ইফ এলস কন্ডিশন ব্যবহার করব। ইফ রেজাল্ট অর্থাৎ বিএমআই এর মানটা যদি 18.4 18.5 ছোট হয়, অর্থাৎ 18.4 পর্যন্ত হয়, 18.5 চেয়ে ছোট হয়, তাহলে কি করব? আমাদের যে বিএমআই টিপস যে টেক্সট ভিউটি আছে, বিএমআই টিপস ডট টেক্সট, এটা টেক্সট সেট করব আন্ডার, এলস ইফ রেজাল্ট যদি 18.5 থেকে 18.5 থেকে 24.9 পর্যন্ত হয়, রেজাল্ট গ্রেটার দেন 18.4 এবং রেজাল্ট লেস দেন অর ইকুয়াল 24.9। এটা হইলে আমরা বলবো BMI tips dot text হবে normal, else if result 24.9 এর চেয়ে বড় এবং রেজাল্ট 39.9 এর চেয়ে ছোট কিংবা সমান। সমান যদি হয় সেক্ষেত্রে আমরা কি বলবো? ওভার। তার উপরে যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো অবসেস। চলুন অ্যাপটি রান করে আসি। প্রথমেই ওয়েট লিখি 80 এবং হাইট লিখি 5.5 ফিট বা 5 ফিট 8 ইঞ্চি, তার মানে হচ্ছে 68 ইঞ্চি। ক্যালকুলেট করি। এটি আমাদের ওভারওয়েটের একটি অংশ। ইউ মে নিড টু মেক লাইফস্টাইল চেঞ্জ টু লুজ ওয়েট। আমরা যদি পরিবর্তন করি, ওয়েটটাকে যদি আমরা 60-এর মধ্যে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের বিএমআইটা চেঞ্জ হয়ে গেছে। কংগ্রাচুলেশনস, আমরা আমাদের বিএমআই অ্যাপ সাকসেসফুলি করতে পেরেছি। আপনারা আপনাদের ইউআইকে আরও অনেক সুন্দর করলে কালারফুল করে তৈরি করবেন। প্র্যাকটিস করতে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।